কি এনেছো? সবুজ চুরি আমার জন্য? বাবা, তুমি কখন নিয়ে আসলে? গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7:30 আর আমার সম্পূর্ণ কাজকর্ম হয়ে গেছে। আজকে হলো গিয়ে সানডে, তো আমি আজকে সমস্ত কাঁচা ধোয়া করে সব এখানে একটু একটা দড়ি টানিয়েছি। দেখুন, এখনও যেহেতু মিস্ত্রি কাজ হচ্ছে না, সেই কারণে এখান থেকে মাথা আর এখানে সমস্ত সামনের জামা কাপড় কেচে দিয়েছি, স্কুলের প্যান্ট ঠ্যান এই যে কেচে দিয়েছি। আর কি বলুন তো, স্কুলের ওই জামাটাও ওখানেও সব মেলে দিয়েছি। আর স্কুলের জামাটা আমি প্রতিদিনই ও স্কুল থেকে যখন 4টে 4:30 সময় আসে তখন আমি জামাটা শুধু কেচে দিই, শুকিয়ে যায় হাওয়াতে। কিন্তু প্যান্টটা তো আর কাচা যায় না, প্যান্টটা তো মোটা, সেই জন্য প্যান্টটা সময় লাগে, একদিন পুরো দিন রাখবে পুরো রোদ্দুরে। আর এখন যেহেতু বারে বারে বৃষ্টি আসছে, এর জন্য বাইরে দিচ্ছি না, এখানে এখন টানিয়ে দিয়েছি। সারা রাত্রি থাকলে আমার সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়, অসুবিধা হয় না, সেই জন্য এখানেই মেলে দিয়েছি। বারবার ওই তোলা নাওয়া করতে করতে না আরও বেশি অসুবিধা হয়, সেই কারণে এলাম। আর আমি এবার বসবো পুজোয়, তো পুজো সেরে উঠে তারপরে ওদিকে রান্নাবান্নায় আবার হাত দেবো। তো সানডে আজকে, এই রোববার দিন কাঁচা ধোয়া বেশি থাকে, সেজন্য আজকে ভোরবেলা উঠেই সমস্ত কাঁচা ধোয়াটা আগে করে নিয়েছি, কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়েছি। সেরে সমস্ত যে রুমাল ঠুমাল এগুলো প্রতিদিন ওকে দিয়ে দিতে হয় স্কুলে, সেগুলো সব কেচে ধুয়ে মেলে দিলাম। এখান দিয়ে ভালোই রোদ্দুর ঢোকে, তো এগুলো সব শুকিয়ে যাবে। এত মোটা প্যান্ট না, এটা এই দিনের দিন কাচলে আর শুকাবে না, সেই জন্য এটা খালি থাকে। প্যান্টটায় ছুটির দিনই কাচি। চলো নিচে যাই, আবার পুজোটা সেরে পুজো দিতে আবার অনেকটা সময় লেগে যাবে। পুজো দিয়ে উঠে তারপরে আবার রান্নাবান্নায় হাত দিতে হবে। আর ওয়েদারের কথা তো বলা যায় না, এখন রোদ্দুর, একটু পরেই আবার বৃষ্টি। আর এখানে এই যে আজকে আমি কুমড়ো শাক কেটে রেখেছি, কুমড়ো শাকটা কেটে আমার ধোয়া হয়ে গেছে, এরকমভাবে রেখে দিয়েছি। এবার সবজি দিয়ে এটাকে কুমড়ো শাকটা দিয়ে বানাবো। টাটকা এইমাত্র আমি গাছ থেকে কিছুক্ষণ আগে নিয়ে এসেছি কেটে, তো কেটে কুটে আমি এই কুমড়ো শাকটা দিয়ে করব। আর বাজারে এখনও যায়নি, এখন বাজারে যাচ্ছে। আর এখানে বেগুন আছে, পটল আছে আর কুমড়ো আছে, এটা দিয়ে একটা নিরামিষে একটা সবজি বানাবো। আর জলখাবারে এখন রুটি করব, তো এটা করি। আর সায়না বাবা এখন বাজারে যাচ্ছে। বাজারে যাচ্ছ? কাঁচা লঙ্কা এনো, মাছের ব্যাগটা নিয়েছি, কাঁচা লঙ্কা আনবে। হ্যাঁ, মাছ আনবে। যাও নিয়ে আসো, আমি তখন সবজিটা বানাই, সবজি রুটি তরকারিটা বানাচ্ছি। পুজো সেরে উঠে আমি সায়না বাবাকে চা করে দিয়ে, তো আমি চা খাই না, তো চাটা খাচ্ছিল, তো আমি একটুখানি খানিকক্ষণ একটু শুয়েছিলাম পুজোটা দিয়ে। তো পুজো দিয়ে শুয়েছি আর ঘুম এসে গেছে। সকাল সকাল উঠেছি তো অনেক সকালে, আর স্নান টান করে আসার পর না এই সময়টা খুব ঘুম পায়, তখন মনে হয় শুধু ঘুমিয়েই থাকি। কিন্তু ঘুমিয়ে থাকলে তো আর হবে না, উঠতে হবে। যে একটুখানি চোখটা লেগে গেছিলো, ঘুমিয়ে পড়ছিলাম। সায়না বাবা এসে ডেকে তুললো, কী গো তুমি এখন ঘুমোচ্ছ কেন? আমি যে আরে একটু শুয়েছি তো, আর চোখটা লেগে গেছে। তো যাই হোক, কুমড়ো শাকটা সায়না বাবা পেরে দিয়েছে, কেটে কুটে আমি ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো শাকটা আজকে বানাবো। আর ও বাজারে গেলোই মাত্র, আর আমি এখন ওর জল খাবারটা বানিয়ে ফেলি। রুটি তরকারি করে দিই, নিরামিষে একটা তরকারি আর রুটি করে দিয়ে ও খেয়ে অফিসে চলে যাবে। তারপরে আমি রান্না করব, দেখি ও বাজার থেকে কি নিয়ে আসে। চলো আগে টিফিনটা বানিয়ে ফেলি, নাহলে অনেক লেট হয়ে যাবে। আবার ও 10:30টায় বেরোবে, তার মধ্যে আমাকে টিফিন বানাতে হবে। আর সায়নের তো আজকে ছুটি আছে, সানডে যেহেতু অসুবিধা নেই, সেখানে ধীরে সুস্থে আজকে রান্না হবে। দেখি কি আনে বাজার থেকে। চলুন। হ্যাঁ, জলখাবার আমার রেডি হয়ে গেছে। আর জলখাবারে আমি রুটি আর নিরামিষই তরকারি করেছি, সাথে একটা ডিমের পোস্ট দিয়েছি। আর এই ডিমটা যদি না থাকে তো টিফিনের জলখাবারে খাবারটা পরিপূর্ণ ঠিক হয় না। তো একটা ডিম সেদ্ধ কিংবা পোচ ওকে দিতে হবে। ও ডিমটা খেতে খুবই ভালোবাসে, তো যেরকমই দেবেন ও সেরকমই ভালোবাসে, এর জন্য পোচটা বেশি ভালোবাসে বলে পোচ করে দিয়েছি। আর এদিকে বাজার হয়ে গেছে, বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছে। চিকেনটা আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব, তো চলুন রান্নাটা সেরে নিই। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে কুমড়ো শাকটা রান্না করেছি, এই কুমড়ো শাক আর এই চিকেন রান্না করেছি, আর কিছু করিনি। আর আমি বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, সব আলাদা আলাদা করে, সুবিধা হয়, তাহলে ঘাঁটতে হবে না। আর এই যে ওবেলার জন্য রাতের জন্য একটু রেখে দিয়েছি আলাদা করে। আর এখানে এই যে আলাদা আলাদা বাটিতে আমি বেড়ে নিয়েছি।
এই রান্না করেছি আজকে, কুমড়ো শাক আর চিকেন। এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি সায়নের জন্য টিফিন বানাতে বসেছি। আর সায়ন পড়তে বসেছে, ও 8টায় পড়তে যাবে, তার আগে ওকে একটু টিফিন বানিয়ে দেবো। আর আমি এখন অবধি গাটা ধুইনি, শরীর জ্বলে যাচ্ছে অনেকের, গা না ধুলে না পারছি না। সন্ধে ঠাকুর দেবো, টাইম হয়ে যাচ্ছে, সন্ধে বয়ে গেলে ভালো লাগে না। তো আমি চাউমিনটা বানিয়ে দিয়ে আমি গা ধুয়ে এসে সন্ধে দেবো, তারপরে ওকে আমি টিফিনটা এসে দেবো। আর এখানে আমার চাউমিনে যে সেদ্ধ বসিয়ে দিই, চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করিয়ে আমি জল ঝরিয়ে এটাতে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে তেলটা মাখালে কি হবে, চাউমিনটা লেগে লেগে যাবে না, একটার সঙ্গে একটা জোড়া লেগে যাবে না, তাহলে সলা সলা থাকবে। আর এখানে আমি কড়াইতে যে পেঁয়াজ ডিম ভেজে নিয়েছি, এবার আমি চাউমিনটা দেবো। নে বাবা, খেয়ে নে, খেয়ে তারপরে লেখ, নে এসো না। খেয়ে নে, খেয়ে তারপরে কড়াটা রেডি করে। কি খাবার? চাউমিন নেই, চাও? এর মধ্যে দেখ কি এটা? চিকেনের ঝোল দিয়ে করেছে, স্বাদ। এটা কি গো মা? এটা কি গো? ভালো হয়েছে। হুম। এবার ওকে আমি টিফিন দিয়ে দিয়েছি, এবার আমি যাচ্ছি গা ধুতে। 6:30 বেজে গেছে। এবার আমি গা হাত পা না ধুলে না আমার আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। গা ধুয়ে আমি আগে সন্ধেবাতি দেবো, তারপরে গিয়ে আর আমার শান্তি হবে। আর চুল টুল আমি এখনও কিছু বাদিনি, এরকমই এলোবেলো হয়ে রয়েছে। ওকে যদি চাউমিনটা দিয়ে দিলাম, নাহলে আর বন্ধুরা সব ডাকতে চলে আসবে আর খেতে পারবে না। ভালো হয়েছে বাবা, শান্তি। তোর জন্যই তাড়াহুড়া করে করলাম। খেয়ে করতে চলে বা, আমি তার সন্ধে দিতে যাই। হ্যাঁ আমি খাবো না, আমি সন্ধে দেবো না, আমি খাবো না। কি এনেছো, সবুজ চুরি আমার জন্য? বাবা তুমি কখন নিয়ে আসলে? কখন নিয়ে আসলে তুমি আমাকে না জানিয়ে? বাবা কত ভালোবাসো গো। আমি তোমায় ভালোবাসি না, স্বামীর মঙ্গল। ও তার জন্য। ও দাও, থ্যাংক ইউ। এত ভালোবেসে তুমি এনে দিয়েছো, আমি নিশ্চয়ই পড়বো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 7টা। আর সায়নের বাবা এই মাত্র আমার জন্য সবুজ চুড়ি নিয়ে আসলো। তো এই শ্রাবণ মাসটা সবুজ চুড়ি পরতে হয় আর সবুজ জিনিস দেখতে হয়, কিন্তু আমি ইচ্ছা করে এবার সবুজ চুড়ি পরিনি, কারণ কাচের চুড়ি এগুলো তো কাচা দেওয়া কাজকর্ম রেগুলার করতে গিয়ে যদি আমার কাচের চুড়িগুলো ভেঙে যাবে দুদিনেই, সেই কারণে আমি ইচ্ছা করে এবার আর কিনিনি, যে না থাক কাচের চুড়ি এরকম পরবো, তারপরে কাচা ধোয়া করতে গেলেই তো টুকটাক একদম ভেঙে যাবে, সেই কারণে আমি কিনিনি। তো সবাই পাড়া ভরে সবাই দেখছি কাচের চুড়ি, সব কিছু বলেনি, তো আমার একটা চুড়ির মাপও লুকিয়ে নিয়ে গেছিলো, নিয়ে এই যে নিয়ে আমাকে এইমাত্র এনে দিল। তো বলছে এটা তুমি পরো। তো এইবার ও হাতে করে যখন আমাকে ভালোবেসে এনে দিল, সেটা তো আমি এখন ইয়ে করতে পারবো না, এখন আমাকে এটা করতেই হবে, কিছু করার নেই, তাহলে ওকে অপমান করা হবে। তো আমি এটা খুবই খুশি হয়েছি যে আমাকে না জানিয়ে আমাকে যে এনে দিয়েছে, এটাই আমি ওর কাছে অনেক অনেক আমার ধন্যবাদ তোমাকে। তো আমাকে না জানিয়ে ও একাই মেলা থেকে নিয়ে এসে দিয়েছে। আর আমি ঘুমিয়ে এমন ঘুমিয়েছি দেখুন, চোখ মুখ আমার একদম ফুলে টোপা টোপা হয়ে গেছে। তো এই চুড়িগুলো আমাকে এনে দিয়েছে, আমি খুশি হয়েছি। তো আমার এখনও ভেঙে যাক যাই হোক, দুদিনের জন্য হলো, এটা আমি হাতে দেব। এই দেখুন আমি হাতে পরে নিয়েছি, 1 ডজন নিয়ে এসছে, এই হাতে 6টা, আর এই হাতেও পরেছি আমি। কেমন লাগছে আমাকে? তো সবুজ জিনিস, সবুজ গাছগাছলা এসব দিকে তাকাবেন তো চোখের পক্ষেও অনেক ভালো, আর শরীর স্বাস্থ্যও ভালো থাকে। এই সময় অনেক রোগ ব্যাধি হয়তো সেই থেকে বাঁচোয়া। তো আমি এই পরে নিয়েছি, জানি না কতদিন যাবে, যে 2 দিনই যাক আর 3 দিনই যাক, যাই হোক ও যখন হাতে করে এনে দিয়েছে আমি এটা সঙ্গে সঙ্গে পরে নিয়েছি। ভালো লাগছে আমাকে। বন্ধুরা আমি এখানে দেখো ময়দা মেখে নিয়েছি আর লেচি কেটে নিয়েছি, এখন পরোটা ভাজবো। আর রাত্রে চিকেন আছে, চিকেনের সঙ্গে আজকে পরোটা চলবে। তো চলো চটপট ভেজে ফেলি।
গেছে গরম গরম, এখন ঢাকা দিয়ে রাখবো। তো সায়ন এলে আমরা সব খাবো একটু পরে। সায়ন পড়ার থেকে চলে এসেছে অনেকক্ষণ, তো এসে এই ব্যাগ রেখে ও পড়ার ব্যাচের বন্ধুর সঙ্গে একটু মেলায় গেছে। তো মেলা থেকে আসার টাইম হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। তো আসলে পরে তারপরে গরম গরম আমরা সবাই খাবো। তো পরোটা ভেজে আমি এখন হটপটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ও না আসা পর্যন্ত খেতে পাচ্ছি না, তো আসলে একসঙ্গে বসে আমরা খাবো। আর এই চুড়িগুলো এমনি পরেছিলাম জানেন তো, কিন্তু এমনি পরে দেখছি ভালো লাগছে না, সেই জন্য আবার লাল পলাটা পরে নিয়ে তার উপরে এই চুড়িগুলো পরেছি। আর নাহলে কেমন জানি শুধু পরলে না ভালো লাগছিলো, ওই জন্য এটা পরে নিয়েছি। এখনও সায়ন চলে এসেছে। কিরে, হ্যাঁ কি হচ্ছে? দোলনায় চড়েছিস? নাগরদোলনায়? হ্যাঁ, নাগরদোলনায় চড়েছিস? মাথা ঘুরছে? কটায় চড়েছি আজকে? দুটোতে। আর চড়বি? মাথা ঘুরছে নাকি? মাথা ফাথা ঘুরছে না তো? আর কিসে কিসে চড়েছিস? কিসে চড়েছিস বল? বলো না তুমি। আরে মাথা ঘুরছে, মনে হয় কথা বলতে পারছে না। ও, নাগরদোলনায় চড়ে এখন কথা বলতে পারছে না। হ্যাঁ, এত জোরে চালিয়েছে যে মাথা ঘুরে গেছে। আর এখন মাথা ঘুরে গেছে, কথাও বলতে পারছে না, বলছে মাথা ঘুরছে, বমি 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 পাচ্ছে। এদিকে রোজ চড়া চাই, সব সব কটাতে চড়বে, সব কটাতে, একটাতে না। নাগরদোলনায় চড়বে, আরও কী সব টোরা টোরা আছে সেটাই চড়বে, একটা সাপের মতন আছে, মানে অনেকগুলো, 3-4টেতে চড়ে। আর এসে এবার মাথা ফাথা ঘুরিয়ে এখন বসে থাকে। হয়েছে তো, চল খেতে দিয়ে দিই এবার। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি। আমি এখন মুখ টুক ঠান্ডা জল দিয়ে মুখ টুক ধুয়ে এসেছি ফেস ওয়াশ দিয়ে। এবার রাত্রে নাইট ক্রিমটা মাখবো আর শুয়ে পড়বো। আর পরোটা ভাজতে ভাজতে না মানে এত গরম লাগছে না, মনে হচ্ছে কি তখনই একবার যাই গিয়ে একটুখানি গা ঠা ধুয়ে আসি। কিন্তু বারে বারে যদি গা ধুই তাহলে আবার শরীর খারাপ করবে। একই দুবার হয়ে যায়, রান্নাবান্না সেরে একবার গা হাত পা ধুয়ে আসি, আবার বিকেলে একবার গা ধোবো। আর এই যে সায়নের বাবা বিছানা রেডি করে দিয়েছে আমাদের। তো সব একটু বাইরে গেছে, হাঁটাহাঁটি করে আসবে। আমিও ব্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এবার নাইট ক্রিমটা মাখবো, তো শুয়ে পড়বো। আজকে ভালো লাগছে না, শরীরটা আবার অস্থির অস্থির করছে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার আসছি পরের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই। আর আমার চুড়িগুলো পরেছি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। কোথাও পাওয়া যাচ্ছে না, মানে এত চাহিদা পড়ে গেছে এবার সবুজ চুড়ির। তো সায়না বাবা গেছে চুড়ি আনতে, তো আমি ইচ্ছা করেই নিইনি, বললাম যে এবার চুড়ি আমি কাছে চুড়ি ভাবে কি পরলে সবসময় এত ঝাপাঝাপি করে কাজকর্ম হয়, কোন সময় ভেঙে যাবে, সেজন্য আমি আর পরিনি। আমার ঘরেও আনা ছিল, পরিনি। তো ও তো আর জানে না। তো সায়না বাবা কখন জানি আমার চুড়ি একটা খোলা ছিল, সেখানে ও নিয়ে সেটা আমার জন্য চুড়ি নিয়ে চলে এসেছে। তো আমাকে হঠাৎ ও কিনে নিয়ে এসে এখন সামনে দিল। তো এখন কি করব, দিল যখন ভালোবেসে। সেটা বলছে জানো, কোনো জায়গায় চুড়ি নেই, সবুজ চুড়ি, মানে সারা মেলাতেও খুঁজে খুঁজে একটা দোকানে 1 ডজন ছিল, সেটাই নিয়ে চলে এসছে। দোকানের মালিকরা বলছে সব জায়গায় সবুজ চুড়ি মানে কী হারে বিক্রি হচ্ছে, মেলাতে আর সবুজ চুড়ি আর নেই। তো চলুন, হ্যাঁ, টাটা, বাই, গুড নাইট।